এবার কটা রোজা থাকলে? এবারে 29টা। 29টা? হ্যাঁ। কত বছর ধরে এই রোজা থাকছেন আপনি? এই লাস্ট 14 বছর হয়ে গেল। আপনার নাম? পার্থসারথী বসু। হিন্দু? হিন্দু। তো আপনি রোজা থাকবেন কেন? অ্যাকচুয়ালি হয়েছে কি, এটা মানে আমাদের পারিবারিক মসজিদ তো। আগে যেমন বাবা ইফতার দিত, তারপর আমার একটা মসজিদে আসতাম। আর 2010 সালে আমার একটা দুর্ঘটনা ঘটেছিল। সে দুর্ঘটনায় আমার হাতটা ভেঙে গেছিল। তা কোনো এক অজানা মানে কোনো কারণে বা কোনো উচ্ছৃঙ্খল লাইফ জীবনযাপনের কারণে আমার হাতটা ভেঙে যায়, এবং সেটা রমজান মাসই ছিল। তখন আমার মধ্যে একটা অনুভব এসেছিল যে হয়তো রমজান মাসে কোনো অন্যায় করেছি, যার জন্য হয়তো আমার হাতটা ভেঙে গেছে। তা সেই কারণেই মসজিদে আসা এবং মসজিদে এসে ওনাদের কাছে প্রার্থনা করা, কারণ আমাদের মসজিদটা আমাদের কাছে বিশ্বাস, ভালোবাসা সব কিছু। তা সেই অনুযায়ী বলেছিলাম যে বাবা আমার হাতটা ঠিক করে দাও, হাতটা যদি ঠিক হয়ে যায় আমি এবার থেকে আর রমজান কোথাও যাবো না, রমজান মাসে রোজা রাখবো। সেই থেকে আমার হাত ঠিক হয়ে যায় এবং সেই কথা মতো আমার এই রোজা রাখা শুরু, আর আজও চলছে। কত বছর হলো? এই 14 বছর হয়ে গেল। 14 বছর? 14 বছর সব রোজায় থাকেন? প্রথম 1 বছর 2 বছর 8টা 10টা করতাম, তারপর থেকে পুরো 30টা। নামাজও পড়েন? না, নামাজ পড়ি না, শুধু ঈদের দিন, এই লাস্ট 4 বছর ধরে ঈদের দিন ওদের সাথে নামাজ পড়ি। কারণ তার আগে আমি এখানে থাকতাম না, বাইরে বাইরে থাকতাম, হতো না আমার। তো এই আপনি যে রোজা রাখেন নিয়ম মানেন? অ্যাকচুয়ালি আমি কোনো ধর্ম মেনে রোজাটা রাখি না। রোজাটা রাখি আমি আমার শারীরিক কারণে, এবং আমি যেহেতু একটা কথা দিয়েছিলাম এবং আমার মনে হয়েছিল যে একটা মাস আমি নিজেকে সবার থেকে সরিয়ে নিজেকে আলাদাভাবে এই মাসটাকে বেছে নিয়ে সবার সাথে থেকে আমি নিষ্ঠা সহকারে আমি আমার শরীরের অনুযায়ী আমি রোজাটা পালন করি। এবং ওনাদের যেটা নিয়ম আছে, সকাল 4টার সময় সেহরি খাওয়ার যে ব্যাপারটা আছে, আমাকে যেহেতু আমার বউ হিন্দু বা আমাদের হিন্দু ফ্যামিলি, বউকে অযথা ডিস্টার্ব করি না, কাউকে ডিস্টার্ব করি না, কারণ আমি রোজা করছি আমার মতো করে, আমার ফ্যামিলির লোককে ডিস্টার্ব করে তো লাভ নেই। তাই মাঝে মাঝে ও উঠে তাও ভোরবেলা চা বিস্কুট করে দেয়, ব্যাস আমারটা একটু বেশি হয়ে যায়, কারণ আমি সেই রাত্রিবেলায় 10টা 11টার সময় যে ভাতটা খাই ওটাই আমার লাস্ট খাওয়া হয়, আর সকালে জল খাই। এইভাবে আমার রোজা পালন করে এসেছি, এখনও করছি। বলি, স্বামী এই যে রোজা পালন করছে, আপনার কোনো অসুবিধা হয় না কখনো কোনো কিছু? না, আমার অসুবিধা হয় না। এই কারণে হয় না যে আসলে আমি মানে এটাকে এইভাবে দেখি যে যেহেতু এই বাড়ির থেকে এরা এত সুন্দর করে এত বিশ্বাস নিয়ে চলে না, এত ভালোবাসে, তো সেই জিনিসটাতে আমি মানে ওটাকে মানে একটা অটোমেটিক্যালি একটা রেসপেক্ট একটা এসে যায়, এসে যায়। তো সেই জন্য আমার খারাপ লাগে না, আমি মেনে নিয়েছি যে আমরা আমাদের ইয়েতে করছি, আমরা আমাদের আঙ্গিকে করছি, আর সেটা ধর্ম যেটাই হোক না কেন, আমরা আমাদের মতন করে যে এটা আমাদের যেহেতু একটা আমরা পেয়েছি একটা পৈতৃক সূত্র ধরে যেটা পেয়েছি, সেটাকে তাদেরকে সেই ধর্মটাকে শ্রদ্ধা করাটা, এইটাই। দেখলাম আপনি নিজের হাতে মসজিদ সাজালেন। না, মসজিদ মানে ফুল গাছ একটু মানে ভালো লাগে না, যে কোনো ধর্মীয় জায়গা বা যে কোনো জায়গায় একটু সুন্দরভাবে পরিবেশটা করে রাখলে, বা একটু সৌন্দর্য কে না চায়, সুন্দর তো সবাই চায়, তাই না? যতটুকু পেরেছি চেষ্টা করেছি, এটাই, বেশি কিছু নয়। কি নাম আপনার? পাপিয়া বাসু।